নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে তোমাদের, সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। তোমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দিয়ে তোমাদের 2025 সালের নবম ও দশম শ্রেণীর ক্লাস শুরু করেছি। তোমরা যারা দশম শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি। বাস্তব সংখ্যা কাকে বলে? প্রথম যে প্রশ্নটি আমাদের হতে পারে, বাস্তব সংখ্যা কাকে বলে? দেখো, আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখতে পাই সেটাই কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে গণিতের ভাষায় বাস্তব সংখ্যা কি? তো চলো গণিতের ভাষায় যে সংজ্ঞাটি আমাদের আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের, সেটি আমরা লিখি। তো দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হলো সংখ্যার সেই সেট যা গাণিতিক পরিমাপ ও গণনার জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখো, বাস্তব সংখ্যা হলো সংখ্যার সেই সেট যেটা আমরা বিভিন্ন গণনার কাজে এবং গাণিতিক পরিমাপের জন্য ব্যবহার করে থাকি। বাস্তব সংখ্যার মধ্যে অনেকগুলো টপিক আমাদের আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাসিফিকেশন করে আলোচনা করব। দেখো, বাস্তব সংখ্যার প্রথমে যেটি টপিক আমাদের আছে সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যাগুলো কি। তাহলে দেখো, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো চলো আমরা বোর্ডে লিখে ফেলি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমাদের 2025 সালের যে নতুন বইটি আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, এই বই থেকে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমরা আমার এই চ্যানেলে পাবে। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত করবে, তাহলে অনেক উপকার তোমরা পাবে, তোমাদের গণিতের কোনো ভয় থাকবে না। তো চলো স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটি আমরা বোর্ডে লিখে ফেলি। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কাকে বলে? তাহলে দেখো, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। তাহলে দেখো, শূন্য থেকে সংখ্যাগুলো অবশ্যই বড় হবে এবং সংখ্যাগুলো অবশ্যই কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তাহলে সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। তাহলে দেখো, বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা ছাড়াও আমাদের ধনাত্মক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে,
শূন্য আছে, মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। তো চলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা আলোচনা করি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সব সংজ্ঞা এবং অর্থ সুন্দর করে বুঝতে পারবে। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সংখ্যাটি আমরা জেনে নিলাম। এখন আমাদের দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ইন্টিজার নাম্বার। দেখো, পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে সকল হচ্ছে কি ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে দেখো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা গুলোকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে দেখে আমরা একটা এক্সাম্পল দিতে পারি বা উদাহরণ। দেখো, শূন্য আমাদের মিডিল। তাহলে দেখো, আমাদের ধনাত্মক সংখ্যা হলে শূন্য থেকে বড় হয় আর ঋণাত্মক সংখ্যা হলে শূন্য থেকে ছোট হয়। তাহলে এখানে দেখো ডট 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 -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ডট 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 ডট। তাহলে দেখো, সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। তাহলে দেখো, এরপরে আমাদের আছে পূর্ণ সংখ্যার পর দেখো আমাদের ভগ্নাংশ সংখ্যা আছে। বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাও বিদ্যমান থাকে। তাহলে দেখো, ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ সংখ্যা বা ফাংশনাল নাম্বার কাকে বলে? দেখো, যে সকল পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কিন্তু ভগ্নাংশ বলে। তোমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিখেছো। দেখো, ভগ্নাংশ সংখ্যাগুলো হচ্ছে এমন সংখ্যা যাদেরকে আমরা ভাগ আকারে অথবা অনুপাত আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো, আমরা সংখ্যাটা লিখে ফেলি। যে সকল পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। দেখো, এক্সাম্পল আমরা একটা দেই, তাহলে আমরা ভালো করে আরো বুঝবো। তাহলে দেখো, মনে করো আমি 2 একটি সংখ্যা নিলাম, 2 একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, 2 কে আমরা কিভাবে ভাগ আকারে প্রকাশ করতে পারি তোমরা একটু আন্দাজ করে দেখি। দেখো, আমরা যদি 12 কে যদি
6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2 হয়। তাহলে আমরা দেখো 2 কে দেখো আমরা 6/12 ভগ্নাংশ দ্বারা প্রকাশ করতে পারি। তাছাড়া কি পারি দেখো 24 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু 2 হয়। তাহলে দেখো যে সকল সংখ্যাকে আমরা দেখো যে সকল পূর্ণ সংখ্যাকে আমরা দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা, বা পি বা কিউ আকারে প্রকাশ করতে পারি অথবা ভাগ আকারে প্রকাশ করতে পারি, ওই সকল সংখ্যাগুলোকে আমরা বলি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আমরা ক্লাস 5 এ শিখেছি, 6 এ শিখেছি। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, তাই না? প্রকৃত ভগ্নাংশ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 3 নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশে জানো ভগ্নাংশের দুইটি জিনিস থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তোমরা সোজাভাবে বুঝে রাখবে, দেখো যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হবে, তার মানে কি উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে, মানে হর সব সময় বড় থাকবে, তাহলে সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি কোনো ভগ্নাংশের লব বড় অর্থাৎ উপরেরটা যদি বড় থাকে এবং হর মানে নিচেরটা যদি ছোট থাকে তাহলে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি পূর্ণ সংখ্যার সাথে কোনো কিছু প্রকৃত ভগ্নাংশ গুণ অবস্থায় থাকে। দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ গুণ আকারে থাকে বা যুক্ত থাকে তাহলে সেটি হবে মিশ্র ভগ্নাংশ। আমি একটা করে উদাহরণ দেই তাহলে তোমরা আরো ভালো বুঝবে। তাহলে প্রকৃত ভগ্নাংশে দেখো হর সব সময় বড় থাকবে। তাহলে দেখো এখানে যদি আমি 7 নেই তাহলে এখানে 6, এখানে যদি আমি 25 নেই তাহলে এখানে হবে 22। তার মানে সব সময় মনে রাখবে হরগুলো আমার সব সময় বড় হবে এবং লবগুলো ছোট হবে, হর বড় হবে লব ছোট হবে, তাহলে সেটি হবে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে কি লব বড় হবে। ধরো 29, এখানে হচ্ছে 11, তাহলে দেখো এটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আরো একটি উদাহরণ দেই আমরা। মনে করো উপরে আছে 10 আর নিচে আছে 11, তাহলে এটিও হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন থেকে আমরা মিশ্র ভগ্নাংশের কয়েকটা উদাহরণ দেই। মিশ্র ভগ্নাংশের উদাহরণ দেই। দেখো মিশ্র ভগ্নাংশের উদাহরণ হচ্ছে কি পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা মনে করো 1, আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ এটিও থাকতে পারে এটিও থাকতে পারে, যে কোনো থাকতে পারে। ধরো 1/2, এটিও কিন্তু কি মিশ্র ভগ্নাংশ। আর একটি উদাহরণ দেই, ধরো 5, 10 নিচে হচ্ছে 15। দেখো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ গুণ যদি থাকে তাহলে সেটি হবে মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা আমার যে আলোচনা অবশ্যই বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসগুলো মন দিয়ে করবে, তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে দেখো আমরা প্রথমে তোমাদের নবম ও দশম শ্রেণীর প্রথম যে অধ্যায়টি বাস্তব সংখ্যা, সেটির প্রথম যে টপিক ছিল আমাদের বাস্তব সংখ্যা কাকে বলে বা রিয়েল নাম্বার কাকে বলে। তারপরে আমাদের ছিল কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তারপরে আমাদের কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার কাকে বলে। তারপরে আসলে দেখো ভগ্নাংশ কত প্রকার কি কি। তাহলে দেখো এই যে আমাদের একটি বিশদ আলোচনা। এরপরে যে টপিকগুলো আছে তোমাদের বইয়ের 2 নাম্বার পেজে দেখো আমাদের ভগ্নাংশের সাথে আমাদের দেখো দুইটি জিনিস থাকে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। একটা হচ্ছে রেশিওনাল নাম্বার আর একটা আছে রেশিনিয়াল নাম্বার। তাহলে দেখো আমরা সেটি আলোচনা করব। তাহলে দেখো মূলদ সংখ্যা কাকে বলে। দেখো মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বারস কাকে বলে, তাই না?
মূলদ সংখ্যা কাকে বলে? দেখো, যদি কোনো পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা লিখে ফেলি, কোন পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার বলে। তাহলে দেখো, এবং আরো একটি শর্ত আছে যে কিউ কখনো আমাদের জিরো হতে পারবে না, তার মানে কি হর কিন্তু কখনো জিরো হতে পারবে না। তাহলে দেখো, মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার হচ্ছে কোন পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যাগুলোকেই মূলদ সংখ্যা বলা হয়। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, ধরো 1/2, 1/2। তাহলে দেখো, এইটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যানসার কত হবে? 0.5। তাহলে দেখো, মনে করো 12/6 = 2। তাহলে দেখো, এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আরো একটি উদাহরণ দেই, আমরাকে 11/5। 11 কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে 5.5 হয়। তাহলে এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে দেখো, কোন পূর্ণ সংখ্যাকে পি ভাগ কিউ অর্থাৎ কি ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। দেখুন, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার। দেখো, অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারি না বা ভাগ আকারে প্রকাশ করতে পারি না, সেগুলোর সংখ্যা হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। তাহলে দেখো, যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, অমূলদ সংখ্যাগুলো কি এক্সাম্পল কয়েকটা দেই আমি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, যে সংখ্যাগুলোকে আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারি না, তাহলে দেখো √2, √3, √5, √11 তাহলে দেখো, এই যে সংখ্যাগুলো আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, তাহলে দেখো, যে সংখ্যাকে পি ভাগ কিউ বা ভাগ আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার। তাহলে দেখো, এরপরে মূলদ গেল, অমূলদ গেল, এখন আছে দেখো দশমিক ভগ্নাংশ। দশমিক তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায় দেখো দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফাংশনাল দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফাংশনাল সংখ্যা। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ সংখ্যাটা আমার এখানে মিসিং আছে, এখানে সংখ্যা লিখে নিলে ভালো হয়। দেখো, দশমিক ভগ্নাংশ সংখ্যা বা দুই প্রকার।
একটি হচ্ছে সসীম, একটি হচ্ছে অসীম। তাহলে দেখো দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফাংশনাল যে নাম্বারগুলো আছে সেটি হচ্ছে দুই প্রকার, যথা একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, দুই নম্বর আছে অসীম দশমিক ভগ্নাংশ। দেখো সসীম বলতে কি, দশমিকের পর যদি নির্দিষ্ট কয়েকটি ঘর থাকে তাহলে সেটি হচ্ছে মানে এক কথায় দশমিকের পর যদি আমরা ঘরগুলো গণনা করতে পারি, অঙ্কগুলো গণনা করতে পারি, তাহলে সেটি হচ্ছে সসীম ভগ্নাংশ। আর যদি দশমিকের পর যদি অঙ্কগুলো বা সংখ্যাটা আমরা গণনা করতে না পারি, সেটি হচ্ছে আমাদের অসীম দশমিক। তাহলে আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাই। এক্সাম্পল ধরো 1.2345, দেখো এটি আমাদের সসীম দশমিক। যদি অসীম দশমিক হয় তাহলে 1.23456 সংখ্যা, অনেক সংখ্যা আমাদের থাকবে। তার মানে দেখো যেগুলো সংখ্যা দশমিকের পর গণনা করা যায়, মানে এখানে 4টি আমার আছে, আমি গণনা করতে পারতেছি যে দশমিকের পর আমার 4 ঘর অঙ্ক আছে, তাহলে এটি হচ্ছে আমার সসীম। আর যদি আমি দশমিকের পর অঙ্কগুলো গণনা করতে না পারি, মানে ডট 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 চলতেই আছে, তাহলে সেটি হচ্ছে অসীম দশমিক। তা আশা করি আমার ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে। তাহলে দেখো বাস্তব সংখ্যার মধ্যে আমাদের বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, দশমিক, মূলদ, অমূলদ, এখন দেখো শেষে আমাদের যে আলোচনা আছে সেটি তোমরা প্রাইমারি থেকে শিখে এসেছো। সেটি হচ্ছে কি, ধনাত্মক সংখ্যা কাকে বলে, ঋণাত্মক সংখ্যা কাকে বলে এবং অঋণাত্মক সংখ্যা কাকে বলে। আমি তোমাদেরকে শর্ট করে শুধু এইটুকু বলে দেব, যেহেতু তোমাদের বইয়ে আলোচনা আছে। দেখো ধনাত্মক সংখ্যা কোনগুলো সংখ্যা, যেগুলো সংখ্যা শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সেই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি। তাহলে ঋণাত্মক সংখ্যা কাকে বলি, তাহলে দেখো শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলে থাকি এবং শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যদি বলে যে অঋণাত্মক সংখ্যাগুলো কি বা কাকে বলে, তাহলে তোমরা বলবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।